আজকের আপডেট, ইরান ইসরায়েল যুদ্ধ 17 জুন 2025। প্রাণহানি, হামলা, যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। বিশ্বের দৃষ্টি এখন তেহরান আর তেল আবিবের দিকে। ইরান ইসরায়েলের যুদ্ধ আজ পঞ্চম দিনে, চারপাশে শুধু গোলাবর্ষণ আর মৃত্যুর খবর। আজকের এই ভিডিওতে জানাবো সর্বশেষ আপডেট, প্রাণহানির হিসাব, যুদ্ধবিরতির সম্ভাবনা, এই নিয়ে আলোচনা। ভিডিওটা পুরো দেখুন। ইসরায়েল গত রাতে তেহরান, নাতানজ, কাসান সহ একাধিক শহরে বিমান হামলা চালায়। ইরানের সরকারি তথ্য মতে এই হামলায় নিহত হয়েছেন এখনো পর্যন্ত 224 জন, আর বেসরকারি হিসাব বলছে এই সংখ্যা 400 ছাড়িয়েছে। এই হামলায় ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং সরকারি সম্প্রচার কেন্দ্রেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সরাসরি ভিডিওতে লাইভ চলাকালীন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় সরকারি টেলিভিশন চ্যানেলে। এর পাল্টা জবাবে ইরান ছুড়েছে 150টি ক্ষেপণাস্ত্র, 100টির বেশি ড্রোন। লক্ষ্য তেল আবিব, হাইফা, দক্ষিণ ইসরায়েল। এতে এখনো পর্যন্ত নিহত হয়েছে 24 জন, আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। তবে ইসরায়েল সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। তেহরান এখন জনশূন্য হয়ে পড়ছে। প্রায় 1 লক্ষ মানুষ শহর ছেড়েছে। খাদ্য, জ্বালানি সংকট, ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান সরকার। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরানের নাগরিকদের দ্রুত শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন ট্রাম্প একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। তবে ইসরায়েলের এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বা তারা গ্রহণ করেনি। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, তবে কি এই সংঘাত থামবে? চীন, ফ্রান্স ও G7 দেশগুলো যুদ্ধবিরতির পক্ষে। পরিস্থিতি এখন উত্তপ্ত। আপনার কি মনে হয় এই যুদ্ধ আর কতদিন চলবে? যুদ্ধবিরতি আসবে নাকি আরো ভয়াবহ হতে চলেছে এই সংঘাত? কমেন্টে জানিয়ে দিন। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করুন।